একটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিন দিন কোনটা জানো? যেদিন সে নিজের বাবার বাড়ি ছেড়ে চিরদিনের জন্য অন্য একটা বাড়িতে চলে যায়, যে বাড়িতে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, যে ঘরের প্রতিটি দেয়ালে তার হাজারো স্মৃতি লুকিয়ে আছে, যে উঠানে সে খেলেছে, যে রান্নাঘরে মায়ের হাতের খাবারের গন্ধে বড় হয়েছে। বিয়ের দিন না সবাই বলে মেয়েটাকে কত সুন্দর লাগছে, কিন্তু কেউ কি তার চোখের ভেতরের কান্নাটা দেখতে পায়? লাল শাড়ি, গয়না আর হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি। আজ থেকে প্রায় 7 বছর আগে এই মানুষটার সাথে আমার দেখা হয়েছিল। তখন কিন্তু আমরা কোনো সম্পর্কের মধ্যে ছিলাম না। তখন ওকে আমি দাদা বলেই ডাকতাম। তোমরা তো বোঝোই যে সব সাইয়াই আগে ভাইয়াই হয়, তো আমার সাথেও কিন্তু সেরকমটাই হয়েছিল। তো আজ থেকে প্রায় 5 বছর আগে ওর সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। তো সেই সম্পর্ক থেকে আস্তে আস্তে আমরা ভাবি যে না, আমরা জীবনে একসঙ্গে কাটাতে পারবো। তো সেই স্বপ্ন দেখেই কিন্তু আমরা আগাই। এর মধ্যে অনেক বাধা, অনেক অভিমান, রাগ, কান্না, প্রচুর জিনিস আমাদের জীবনে ঘটেছে। এমনকি মানুষের প্রচুর কথাও আমরা শুনেছি। তো সবকিছুকে সাইডে রেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গেছি। আর ঠাকুরের আশীর্বাদে এই দিনটা কিন্তু চলেও এসছে। তো আজ হচ্ছে আমাদের বিয়ে। তো এই দিনটা ছিল কিন্তু আমার জীবনের সবথেকে একটা আনন্দের দিন বলতে পারো। এটা শুধু আমার জীবনে না, প্রত্যেকটা মেয়ের জীবনে তার বিয়েটা হচ্ছে একটা স্বপ্ন। তো আমার জীবনেও কিন্তু আমার বিয়েটা একটা স্বপ্ন ছিল, কিন্তু সেইভাবে আমার মা বাবা আমার বিয়েটা দিতে পারেনি। তবে যেটুকু দিয়েছে ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়েছে, ভালোভাবেই আমার বিয়েটা সম্পন্ন হয়েছিল। তো এখানে কিন্তু চলছে এখন তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ পর্ব। আমার মা কিন্তু তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ করছে, আর একটু পরেই কিন্তু ওর গেট ধরা হবে। তো সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা ভীষণ সুন্দর হতে চলেছে। আর আজকের ভিডিওর মধ্যে না আমি কিছু তোমাদের আমার মনের কথা শেয়ার করব। আমার বিয়ে হয়েছিল না 24শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি ছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ। আর রেজিস্ট্রি ম্যারেজের কোনো ভিডিও আমার কাছে নেই, যার কারণে আমি দিতে পারলাম না। আমার জীবনে না তোমাদের দাদাভাই আসার পরে প্রচুর ঘটনা ঘটেছে। সেই সমস্ত যদি বলি তাহলে এই ভিডিওটা পুরোপুরি শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই। তো একটা মেয়ে আর একটা ছেলে যখন রিলেশনে থাকে না, তাদের ফ্যামিলির থেকে আশেপাশের মানুষের প্রবলেম একটু বেশি হয়। আশা করি তোমরা জিনিসটা জানো। তো আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তো আমার বাড়ির মানুষ, আশেপাশের মানুষ আমাকে নিয়ে প্রচুর বাজে বাজে কথা বলেছে, এমনকি তোমাদের দাদাভাইকে নিয়েও। কিন্তু সেগুলো আমরা কখনো গায়ে মাখিনি, বা তোমরা বলতে পারো এগুলো নিয়ে আমরা কখনো মানুষের সাথে অশান্তিও করিনি। আমরা ভেবেছি যে যা ভালো লেগেছে সে বলুক, আমাদের সেদিকে কান দেওয়ার কোনো দরকার নেই। আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাব, আর সেটা করেই আমরা কিন্তু আজকে এই জায়গায় দুজনে আসতে পেরেছি। তো বিয়ের দিন তো আমি ভীষণ খুশি ছিলাম, সেই সাথে তোমাদের দাদাভাইও খুশি ছিল। তো সব মিলিয়ে একটা দারুণ দিন ছিল ওই দিনটা আমাদের জীবনে। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু এখন গেট ধরছে। তো অনেক বাধা বিপত্তি পার করে আমরা কিন্তু আজকে এই দিনটাকে পেয়েছি। তো তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো আমাদের আগামী জীবনটা যেন সুন্দর হয়। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু আমার দিদি কোলে করে নিল। যেহেতু ওরা গেট ধরেছিল সেই জন্য ওদেরকে টাকা দিতে হবে, তো ওদের আর্জি ছিল বরকে কোলে নিতে হবে। তো তার কারণে আমার দিদি কিন্তু ওকে কোলে করে নিয়ে গেছিল। এখন কিন্তু হবে আমাদের শুভ দৃষ্টি। তো তার কারণে কিন্তু এখন আমি যাচ্ছি, দেখো পান পাতা দিয়ে মুখ ঢেকে। আর এই টাইমটাই যে আমার মনের মধ্যে কি চলছিল সেটা তোমাদেরকে বলে আমি বোঝাতেই পারবো না। ভীষণ লজ্জা লাগছিল। এতদিন লোকের বিয়ে আমি দেখেছি, আর আজকে আমার বিয়ে হচ্ছে, একটা আলাদাই তো অনুভূতি, তোমরা তো সবাই জানোই। তো এইদিকে এখন আমাকে 7 পাক ঘোরাচ্ছে, আর আমি না 7 পাক পুরোপুরি ঘুরতে পারিনি, বা আমি ওই যে পিড়িতে করে আমাকে ঘোরাচ্ছে 4টে কি 3টে পাক দিয়েছে, তার উপরে আমার মাথা ঘুরে গেছে। আমি সেই একা একা হেঁটে হেঁটে ঘুরেছিলাম। তো মানে পিড়িতে করে আমি আর ঘুরতে পারিনি। আর তোমাদের দাদাভাইকে যখন আমি শুভদৃষ্টিতে দেখলাম, আমার যে কি লজ্জা লাগছিল সেটা তোমাদের কি বলে আমি বোঝাতেই পারবো না। আর ওই মালা বদলের সিন, তারপরে হচ্ছে শুভদৃষ্টির সিন, এইগুলো না ডিলেট হয়ে গেছে, যার কারণে এগুলো আমি দিতে পারিনি। তো এখন আমার ভাই হচ্ছে তোমাদের দাদাভাইকে হাত ধুইয়ে দিচ্ছে। মানে এটা হয়তো অনেকের মধ্যে এই নিয়মটা থাকতে পারে, আমার সঠিক জানা নেই, আমাদের মধ্যে আছে এই নিয়মটা। তো এখন হচ্ছে কিন্তু আমার হস্তবন্ধন, ভালোই লাগছিল। আর তোমাদের দাদাভাইয়ের সাথে না আমি আমার বিয়ের আগের দিনও দেখা করেছি। তোমাদেরকে তো আমি বললামই যে আমার বিয়ের আগের দিন রেজিস্ট্রি ছিল। তো এই সময়টাই দেখে অতটাও কিছু মনে হচ্ছিল না, আমি তো দেখেছি কালকেও। তবে শুভদৃষ্টির সময়টা আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। তো এখন কিন্তু আমাদের গাঁটছড়া বাঁধা হচ্ছে, আর আমার যে গাঁটছড়াটা বাঁধছে সেটা হচ্ছে
হচ্ছে আমার ছোট দিদি। আর এদিকে দেখো এখন খইদান হচ্ছে, মানে একটার পর একটা নিয়ম কিন্তু হয়ে যাচ্ছে। সবকিছু তো এই একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তো যেটুকু যেটুকু আর কি ক্লিপ আছে সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এই খইদানের সময় মুখে প্রচণ্ড তাপ লাগছিল, আর ওদিকে আমার মামি শাশুড়ি রুমাল দিয়ে আমার মুখটা মুছে দিচ্ছিল, তার কারণ আমি প্রচুর ঘামছিলাম, আর ঘামলে তো মেকআপ গলে গলে পড়ে যাবে। তো এই হচ্ছে কিন্তু সেই মুহূর্ত, মানে এখন হবে আমাদের সিঁদুর দান। আর এই টাইমটাই আমি ভাবছিলাম, না সিঁদুরটা না পড়ালেই মনে হয় ভালো হতো। না এটাই মজা করলাম। এই টাইমটা আমার খুব ভালো লাগছিল যে এতদিন যার সাথে আমি প্রেম করেছি এখন তার সাথে আমি সারা জীবন কাটাবো। তো তোমাদের দাদা ভাইয়ের কি হচ্ছিল এটা আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছিল, কষ্টও হচ্ছিল আবার আনন্দ হচ্ছিল। আমি না আনন্দে কেঁদেই ফেলেছিলাম। তো যাই হোক, সিঁদুর দানের মুহূর্তটা আমি যে এখনো বলতে গেলে আমার বুকের ভেতরটা কাঁপে। তো ভীষণ ভালো লাগে আমার এই টাইমটা। দেখো হয়ে গেল সবকিছু, মানে মেয়েদের জীবনে সব স্বাধীনতা এখন শেষ, আমার জীবনেরও শেষ আর মেয়েদের জীবনেরও সব স্বাধীনতা শেষ। তো যাই হোক, সিঁদুর দান কিন্তু হয়ে গেছে। আর আমাকে তোমাদের দাদাভাই এমনভাবে সিঁদুর পরিয়েছিল, আমার কপালটা পুরো ছুলেই গেছিল। মানে আংটিটা যেহেতু নতুন ছিল আর আংটিতে প্রচুর ধার ছিল, তো এমনভাবে ও জোরে আমাকে সিঁদুর পরিয়েছিল, আমার পুরো কপাল ছুলে গেছিল। এদিকে দেখো আমার মাথা ধরে টানাটানি করছে, ওদিক থেকে ধাক্কা মারছে, সেদিক থেকে ধাক্কা মারছে। মানে সিঁদুর পরানোর সময় এরকম তো হয়। তো আমার কিন্তু সিঁদুর দান কমপ্লিট, আর এখন হচ্ছে আমরা অঞ্জলি দিচ্ছিলাম। আর এরপর কিন্তু সবাই মিলে একে একে আমার সাথে ফটো তুলছিল, অনেক ফটো তুলেছি আমরা বিয়েতে। আর এরপরে কিন্তু এখন আমার বাবা আশীর্বাদ করছে আমাদের। আর এই টাইমটাই না আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে আমি পর হয়ে গেলাম এরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে ঘুরছিল। তো একে একে সবাই আশীর্বাদ করছে, প্রথমে আমার বাবা আশীর্বাদ করলো, তারপর আমার বড় মা আশীর্বাদ করলো, আর এখন কিন্তু আমার মেজো মা আশীর্বাদ করছে। সবার লাস্টে মা আশীর্বাদ করবে, যেহেতু মা আশীর্বাদ করার পরে আর কেউ আশীর্বাদ করতে পারে না। তো এরপরে কিন্তু আমার ছোট মা আর মা আমাদের আশীর্বাদ করবে। তো তোমরাও কিন্তু আমাদের আশীর্বাদ করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা।